আসসালামু আলাইকুম। সেনা সদর ইউনিয়নসি শাখা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি অনেক আগে প্রকাশিত হয়েছে। এর আবেদন প্রক্রিয়া অলরেডি আজকে থেকে শুরু হয়ে গেছে। আপনারা যারা ইতিমধ্যে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে অবগত রয়েছেন তারা আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। যারা চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা রয়েছেন এখানে 18 থেকে 32 বছরের মধ্যে যারা আছেন সকলে আবেদন করতে পারবেন। চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য এটি একটি কাঙ্ক্ষিত নিয়োগ বিজ্ঞপ্তি। এটি সেনাবাহিনীর MES নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটি অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন এবং কোন পদে কতজন লোক নেওয়া হবে তো বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এখানে প্রথমেই রয়েছে উচ্চমান সহকারী, পদ সংখ্যা রয়েছে 8টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। দ্বিতীয়তে রয়েছে ড্রপম্যান ক্লাসিক সি, পদ সংখ্যা রয়েছে 8টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সম্পন্ন যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই ড্রপম্যানশিপটি ন্যূনতম 6 মাসের কোর্স সম্পূর্ণ হতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অ্যাড কোড সম্পূর্ণ হতে হবে। তৃতীয় নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা রয়েছে 40টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ আছেন আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই MS ওয়ার্ড ও সমকার্য উপযোগী সফটওয়্যার দক্ষতা, কম্পিউটার চালানোর ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বরে রয়েছে স্টোরম্যান, পদ সংখ্যা রয়েছে 21টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সম্পন্ন যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার আপনার অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বরে রয়েছে MTR ড্রাইভার, পদ সংখ্যা রয়েছে 19টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনাদের হালকা ও ভারী মোটরযান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তীতে রয়েছে ফটোকপি অপারেটর, পদ সংখ্যা রয়েছে 3টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সম্পন্ন যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। ফটোকপি মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা। অফিস সহকারী, পদ সংখ্যা রয়েছে 17টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনাদের 20তম গ্রেডে বেতন দেওয়া হবে। পরবর্তীতে রয়েছে নিরাপত্তা প্রহরী, পদ সংখ্যা রয়েছে 16টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের 20তম গ্রেডে বেতন দেওয়া হবে। সর্বশেষে রয়েছে পরিচ্ছন্ন কর্মী, পদ সংখ্যা রয়েছে 2টি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে 8ম শ্রেণী বা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। এখানে আবেদন সীমা 25 ফেব্রুয়ারি 2025 তারিখে সর্বোচ্চ বয়স সীমা 32 বছরের মধ্যে যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যারা কর্মরত রয়েছেন অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতি সাপেক্ষে আপনাদেরকে আবেদন করতে হবে। প্রত্যেক প্রার্থীকে লিখিত এবং ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষা কোনো রকমের টিএডে প্রদান করা হবে না। আবেদন পূরণের শর্তাবলী, আবেদনের জন্য অবশ্যই প্রত্যেক প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন অনলাইনের মাধ্যমে ছাড়া গ্রহণ করা হবে না। প্রত্যেক প্রার্থীকে তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য আপনার নির্ধারিত সকল তথ্য এবং ছবি ও স্বাক্ষর দিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে হবে। আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করার পর পরবর্তীতে তার 72 ঘন্টার মধ্যে টেলিযোগাযোগ সিমের মাধ্যমে যে নির্ধারিত ফি রয়েছে সেই ফি দিয়ে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে হবে। এই আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী 17 মার্চ 2025 উক্ত তারিখ পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে আপনাকে আবেদন করে নিতে হবে। এবারে রয়েছে আপনাদের কোন পদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য। এখানে ক থেকে উ নং পদের জন্য সর্বমোট 112 টাকা এবং চ থেকে ঝ নং পদের জন্য সর্বমোট 56 টাকা ধার্য করা হয়েছে। উক্ত টাকাগুলো আপনাদেরকে পরিশোধ করতে হবে এবং এটি কিভাবে SMS করবেন উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে দেওয়া রয়েছে। আপনারা টেলিযোগাযোগ সিমের মাধ্যমে উক্ত টাকাগুলো পেমেন্ট করে থাকবেন। এছাড়া নিয়োগ সংক্রান্ত কোনো সমস্যা হলে তাদের যে হেল্পলাইন রয়েছে সেই হেল্পলাইনের মাধ্যমে আপনি যোগাযোগ করে নিতে পারবেন। প্রার্থীর যোগ্যতা যাচাই ক্ষেত্রে কিছু কাগজপত্র দরকার হবে। উক্ত কাগজপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে দেওয়া রয়েছে। কোন কোন কাগজপত্রগুলো লাগবে এই কাগজপত্রগুলো আপনাদের সাথে নিয়ে আসতে হবে। অবশ্যই লিখিত পরীক্ষায় অংশগ্রহণের পরে পরবর্তীতে আপনাদের মৌখিক পরীক্ষা যখন ডাকা হবে বা ব্যবহারিক পরীক্ষা যখন ডাকা হবে উক্ত পরীক্ষার সময় উক্ত কাগজপত্রগুলো নিয়ে আপনাদেরকে হাজির হতে হবে। উক্ত কাগজপত্রের ফটোকপি, এক সেট এবং মূল কপি সাথে নিয়ে আসতে হবে। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি। চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। এছাড়া এই MES নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যাবতীয় তথ্য জানতে হলে তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি ভ্রমণ করবেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।